হ্যালো বন্ধুরা, লাছিমার গল্প কথায় তোমাদের স্বাগত। আমি লাছিমা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। ছুটির দিনে ঘুরতে যেতে তো সবাইরই ইচ্ছা করে, কিন্তু সারা সপ্তাহ অফিস করার পর একদিনের ছুটিতে বেশি দূরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো এনার্জিই থাকে না। কিন্তু সন্ধ্যের দিকে ছোটোখাটো একটু কোথাও গেলে তো ভালোই লাগে। তাই আমরা হল্লা পার্টি বেরিয়ে পড়লাম আমাদের গরিবের মার্সিডিজ নিয়ে, মানে টোটোতে করে চলে গেলাম আমরা আমাদের হল্লা পার্টি টিমের আর এক বোনের বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি। তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা রেডি হয়ে, এবং বাজারের কাছে নেমে আমরা একটু ফুচকা খেলাম, ওদের জন্য একটু ফুচকা নিলাম, বোনের মেয়ের জন্য একটু খাবার নিয়ে নিলাম, নিয়ে ওদের বাড়িতে আমরা রওনা হয়ে গেলাম। ওদের বাড়িটা বাজারের খুব কাছেই, তো বাজার থেকে বেশি দেরি লাগে না যেতে। আমাদেরকে আসতে দেখে আমার বোনের মেয়ে ছুটে চলে আসলো আমাদের কাছে, ও রাস্তাতেই দাঁড়িয়েছিল ওর বাবার সাথে, এবং আমাদেরকে সাথে করে নিয়ে চলে গেল ওর বাড়িতে। ওকে যে খাবারটা দিয়েছি সেটা নিয়েও আগে ঘরে নিয়ে চলে গেছে। এই যে আমার বোন উকি মারছে, এবং পরে এসে দেখলাম যে বোন রান্না করছে আমাদের জন্য। তারপর চলে আসলাম এবং বোনের মেয়েকে একটু সাজিয়ে টাজিয়ে দিলাম। এদিকে বোন ফোন ঘাটছে বলে ওকেও একটু বকলাম। তারপর বোন আমাদেরকে চা করে দিয়ে গেল। আমরা সবাই চা টা খেয়ে বাইরে বেরিয়ে দেখি ওদের কাছে প্রচুর আম হয়েছে। তো সেখান থেকে আমরা হল্লাপাটি একটা আম পেড়ে না খেলে হয়, কিন্তু বোনের বর আবার আম পাড়তে বারণ করেছে, তার জন্য বোন আমাদেরকে দেখিয়ে দিল এইটা পাড়তে হবে, এবং আমরা সেটাকে পেড়ে ভালো করে কেটে নিয়ে একটু মশলা মাখিয়ে দিল বোন আমাদেরকে। তারপর আমরা সেটাকে সবাই মিলে খেয়ে নিলাম। ছোটো থেকেই শুনেছি যে রাত্রেবেলা গাছের ফল বা পাতা কিছু ছিঁড়তে নেই, পাড়তে নেই, কিন্তু আমরা যেহেতু রাত্রেই গেছি এবং রাত্রেই চলে আসবো, তাই আমরা লোভ কন্ট্রোল করতে না পেরে আমরা ঠিক পেড়েই নিয়েছি এবং খেয়েই নিয়েছি। তো পরে আমরা আবার একটা আম পেড়েছিলাম। এদিকে বোনের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবং আমাদেরকেও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। বোন আমাদের জন্য আরও করেছিল চিলি চিকেন এবং ফ্রাইড রাইস, আর শেষ পাতে ছিল আমাদের লুচি আর পায়েস। আমার এই বোন হচ্ছে খুব রান্না করতে ভালোবাসে। ও অল্প অল্প রান্না করে, কিন্তু অনেক কিছু রান্না করে। যখনই আমরা যাই তখনই আমাদেরকে প্রচুর কিছু খাওয়াই এইভাবে করে করে। তো এইবারেই সেরকমই ছিল। আমরা হল্লাপাটিরা একটু অন্যরকম ট্রাই করি। তো আমরা প্রথমে মিষ্টি লুচি এইসব না খেয়ে আমরা প্রথমে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নিলাম অল্প অল্প করে, এবং তারপরে আমরা পায়েস এবং লুচি খেয়েছিলাম। তো সবকটা রান্না খুব টেস্টি হয়েছিল। কেউ ভালোবেসে যদি আমাদের কারোর জন্য কিছু করে তাহলে তো সেটা ভালোই লাগে। সেম বোনও আমাদের জন্য ভালোবেসে রান্নাবান্না করেছিল, আমাদের খুব ভালো লেগেছে, এবং ও রান্নাবান্না খুব সুন্দরই করতে পারে। তো পয়লা বৈশাখের সন্ধ্যাটা আমাদের দারুণ হয়েছিল। ওর বাড়িতে আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম এবং ফিরতে ফিরতে আমাদের প্রায় 10টা-11টা বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ওর সাথে অনেকক্ষণ আমরা গল্পগুজব করেছি, কথা বলেছি, তারপরে আমরা বেরিয়েছি। এবং শুধু তাই নয়, বেরোনোর সময় বোন আমাদেরকে একটা করে জলের বোতল দিয়েছে। যেহেতু ওর বর বিজনেস করে, তো সেখান থেকে অনেক কিছু গিফট পাই, সেই অনুসারে ও আমাদেরকে একটা করে জলের বোতল দিয়েছে। তো সেটা পেয়ে আমরা আরও খুশি হয়েছি। পয়লা বৈশাখটা আমাদের একদম অন্যরকম কেটেছে, তার জন্য বোনকে অনেক ধন্যবাদ। এবং তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। আমাদের পয়লা বৈশাখ তো দারুণ কেটেছে। হল্লাপাটি যেখানে আছে সেখানে সময় দিন তো ভালো কাটতেই হবে। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।